আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মনে হচ্ছে আপনার জীবনে আর কিছুই ঠিকঠাক হচ্ছে না? সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে। কষ্ট, দুঃখ, হতাশা সব কিছু মিলিয়েই আপনার বুকটা ভারী হয়ে আছে। রাতে ঘুম আসে না, চুপচাপ কাঁদেন, কাউকে কিছু বলতে পারেন না। মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজ আমি আপনাকে এমন কিছু আলামতের কথা বলবো যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার জীবনে সুখের দরজা খুলতে আর বেশি দেরি নেই। তাই মন দিয়ে শুনুন আর নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। প্রথম আলামত। প্রিয় দর্শক, প্রথম আলামতটি হয় হঠাৎ করে কষ্টের চাপ বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার জীবনে কষ্ট যেন কয়েক গুণ বেড়ে গেছে? যেই সমস্যাগুলো আগে ছোট ছিল সেগুলো এখন বড় হয়ে দাঁড়িয়েছে। একটার পর একটা সমস্যা, একটা শেষ না হতেই আর একটা শুরু। আপনি হয়তো ভাবছেন আমার সাথেই কেন এমন হচ্ছে, কিন্তু সত্যটা হলো এটি ধ্বংসের লক্ষণ না, এটি হচ্ছে পরিবর্তনের আগের জ্বর। আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু দিতে চান তখন তাকে আগে পরীক্ষা করেন। কারণ কষ্ট ছাড়া কেউ শক্তিশালী হয় না, ধৈর্য ছাড়া কেউ পুরস্কার পায় না। আপনার এই কষ্ট আপনাকে প্রস্তুত করছে সেই সুখের জন্য যেটি আপনি কল্পনাও করতে পারেননি। দ্বিতীয় আলামত, মানুষ একে একে দূরে সরে যাওয়া। তো প্রিয় দর্শক, আপনি হয়তো দেখছেন যাদের জন্য আপনি সব কিছু করেছেন, যাদেরকে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করেছেন, তারাই আজ আপনার পাশে নেই। কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার কষ্টটা অনুভব করছে না। এমনকি কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। এটি খুবই কষ্টের, এটি হৃদয় ভেঙে দেয়। কিন্তু আপনি জানেন এটি আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। কারণ আল্লাহ চান আপনি মানুষের উপর নির্ভর করা ছেড়ে দিন, শুধু তার উপর ভরসা করতে শিখুন। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহ তার দরজা খুলে দেন। তৃতীয় আলামত, একাকিত্ব ও নিঃশব্দ কান্না। তো প্রিয় দর্শক, আপনি কি রাতে একা বসে থাকেন, চুপচাপ কাঁদেন, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না? মনে হয় এই দুনিয়ায় আপনি একা। এই একাকিত্ব, এই নিঃশব্দ কান্না, এগুলো দুর্বলতার লক্ষণ না, বরং এটি হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়ার সময়। আপনি যখন সবার থেকে দূরে সরে যান তখনই আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে আসেন। মনে রাখবেন, আপনার প্রতিটি অশ্রু আল্লাহ দেখছেন, আপনার প্রতিটি কষ্ট তিনি জানেন, এবং তিনি কখনোই আপনার কষ্ট বৃথা যেতে দেবেন না। চতুর্থ আলামত, আল্লাহর দিকে ফিরে আসার অনুভূতি। তো প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন আগের চেয়েও এখন আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে, দোয়া করতে ভালো লাগছে, আল্লাহকে ডাকতে মন চাইছে? যেই কাজগুলো আগে করতে মন চাইতো না এখন সেগুলো করতে ভালো লাগছে। এটি খুব বড় একটি আলামত, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের দিকে টেনে নেন। আপনার এই পরিবর্তন আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে। কারণ দুনিয়ার সুখ সাময়িক, কিন্তু আল্লাহর নৈকট্য চিরস্থায়ী। তো প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন আগের মতো আর সব কিছু করতে ভালো লাগে না? যেই কাজগুলো একদম আপনাকে আনন্দ দিত আজ সেগুলো করলেই মনে অশান্তি লাগে। গান, আড্ডা, অপ্রয়োজনীয় সময় নষ্ট, সব কিছুই ধীরে ধীরে অর্থহীন মনে হচ্ছে। আর এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে ভেতরে ভেতরে। হঠাৎ করে নামাজের প্রতি টান তৈরি হচ্ছে, দোয়া করতে ইচ্ছে করছে, একা বসে আল্লাহর সাথে কথা বলতে মন চাইছে। আপনি হয়তো অবাক হচ্ছেন, আমার ভেতরে এমন পরিবর্তন কেন? শুনুন, এটি সাধারণ কিছু না,
এটি হচ্ছে আল্লাহর রহমতের ছোঁয়া। আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কল্যাণ আনতে চান, তখন প্রথমে তার হৃদয়কে পরিবর্তন করেন। কারণ বাহিরের জীবন বদলানোর আগে ভেতরের মানুষটাকে বদলাতে হয়। আপনার এই পরিবর্তন আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের ইশারা। হয়তো আপনি এখনো দুনিয়ার কষ্টে আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি আলোর পথে হাঁটা শুরু করেছেন। মনে রাখবেন, যেদিন আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, সেদিন থেকেই আপনার প্রকৃত সফলতার যাত্রা শুরু হয়। পঞ্চম আলামত, ভেতরে ভেতরে নতুন আশা তৈরি হওয়া। তো প্রিয় দর্শক, সব কষ্টের মাঝেও দেখবেন আপনার ভেতরে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে কিছু একটি ভালো হতে যাচ্ছে। যদিও বাস্তবে কিছুই ঠিক নেই, তবুও ভেতরে ভেতরে একটি আশা। এটি সাধারণ কিছু না, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইঙ্গিত যে আপনার দোয়া কবুলের পথে, আপনার সুখ খুবই কাছে। তো প্রিয় দর্শক, সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার পরেও আপনি কি কখনো অনুভব করেন যে না, কিছু একটি ভালোই হবে? যদিও বাস্তবে কোনো পথ দেখা যাচ্ছে না, কোনো সমাধান চোখে পড়ছে না, তবুও বুকের ভেতরে একটি ছোট্ট চোখ জ্বলে থাকে। এটি নীরব ভরসা, একটি অদ্ভুত শান্তি। এই অনুভূতিটা কোথা থেকে আসে জানেন? এটি আপনার নিজের না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে সম্পূর্ণ নিরাশ করে দেন না। আপনি যতই কষ্টে থাকেন, যতই ভেঙে পড়েন, তিনি আপনার অন্তরে একটুখানি আশা রেখে দেন, যাতে আপনি হার মানেন না, যাতে আপনি তার দরজা থেকে ফিরিয়ে না যান। এই আশাটা আপনার দোয়ার উত্তর, আসার আগের অনুভূতি, এই শান্তিটা, জ্বর থামার আগের নীরবতা। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, যখন কোনো কারণ ছাড়াই আপনার মনে ভরসা জন্মায়, তখন বুঝে নিন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার সব কষ্টকে সার্থক করে দেয়। তো প্রিয় দর্শক, আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে দুঃখ পাবেন না, বরং শুকরিয়া আদায় করুন। কারণ আপনি সেই পথে আছেন যেখানে আল্লাহ নিজেই আপনাকে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য, কষ্ট দেন তাকে এমন জায়গায় পৌঁছানোর জন্য যেখানে সে কখনো ভাবেনি। আজ আপনি চোখে পানি আছে, কিন্তু কাল এই চোখের আনন্দ অশ্রু থাকবে। আজ আপনি একা, কিন্তু কাল আল্লাহ আপনাকে এমন সুখ দেবেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। তাই হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া করা বন্ধ করবেন না। কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।